হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রায়শই জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, তোমরা আর কোনো রিপ্লাই দাও না। যাই হোক, তোমরা তোমাদের ব্যাপার কেন রিপ্লাই দেও না, আমি তোমাদের কাছে বাংলা বিষয়টা খুব সহজ করে তুলে ধরবো তোমাদের কাছে। সো ফ্রেন্ডস, আমরা আলোচনা করব তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার বংশীনাদে কবিতাটির প্রশ্ন ও উত্তর নিয়ে সহজ করে তুলে ধরবো। তবে আমরা পার্ট এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ছোটো কোয়েশ্চেন্স আনসার নিয়ে আলোচনা করব, যেটা থাকছে 1, 2, 3, 4 মার্কসের কোয়েশ্চেন্স আনসার। পার্ট বিতে আমি আলোচনা করব তোমাদের লং কোয়েশ্চেন্স আনসার। তার জন্য তোমরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করে দেখবে না, কারণ ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটসগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কমন চলে আসবে। সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। অগ্রসর বাংলা সাহিত্য সংকলন, পদ্যাংশ সেকশন, বংশীনাদে। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, এগুলো মার্কস থাকবে পরীক্ষায় 1। এবং প্রথম প্রশ্নটি হচ্ছে বংশীনাদে কবিতাটির কবির নাম কি? উত্তর বড়ু চণ্ডীদাস। স্পেলিংটি একটু মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন, বংশীনাদে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি খণ্ড আছে? উত্তর 13টি। 4 নম্বর প্রশ্ন, বড়ু চণ্ডীদাস কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর বীরভূম জেলার নানুর গ্রামের। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি আবিষ্কার করেছিলেন? উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন লেখা আছে বংশীনাদে কবিতাটির ব্যবহৃত ভাষা কোন সময়কার? উত্তর পঞ্চদশ শতাব্দীর সময়কালের রচনা। নেক্সট 7 নম্বর প্রশ্ন লেখা আছে বংশীনাদে কবিতাটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর বংশীখণ্ড এর অন্তর্গত। 8 নম্বর, বংশীনন্দে কবিতাটিতে কবিতাংশে কোন জায়গার কথা বর্ণিত হয়েছে? উত্তর উত্তরপ্রদেশের মথুরা জেলার অবস্থিত যমুনা নদীর তীরবর্তী তীর্থস্থান বৃন্দাবনের কথা বর্ণিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কে না বাসী পাত্র, সে না কুঞ্জনা, দাসী হওয়া তার পাত্র নিবিষ্ট আপনা, বড়াইকে? উত্তরটি হচ্ছে বড়াই শ্রী রাধার সহচরী ও ত্রুটি। 10 নম্বর প্রশ্ন, কে না বাসী পাত্র, বড়াই কোলায় কালিনী নৈকুলে, কালিন্দী নদীর কূলে কে বাঁশি বাজাচ্ছিল? উত্তর শ্রীকৃষ্ণ। 11 নম্বর প্রশ্ন, বাঁশির শব্দে মু আউলাইল রান্ধন, আউলাইল শব্দের অর্থ কি? উত্তর আউলাইল শব্দের অর্থ এলোমেলো হওয়া। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন লেখা আছে কে না বাঁশি পাত্র, বড়াই সে না কুঞ্জনা, দাসী হওয়া তার পাত্র নিবিষ্ট অপনা। প্রশ্নটি হচ্ছে যে নিবিষ্ট শব্দের অর্থ কি? হ্যাঁ, নিবিষ্ট শব্দের অর্থ হচ্ছে সর্বে দেব বা সমর্পণ করব। 13 নম্বর, অঝর মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী, উক্তিটি কার? উত্তর শ্রী রাধার। 14 নম্বর প্রশ্নে লেখা আছে মেদিনী বিধার দেও পশিকা লুকাও, মেদিনী শব্দের অর্থ কি? উত্তর মেদিনী শব্দের অর্থ পৃথিবী। 15 নম্বর প্রশ্ন, অঝর জড়ত্র মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী, অঝর জড়ত্র কার নয়নের পানি? উত্তর শ্রী রাধিকার। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে লেখা আছে আন্তর সুখাত্র মোর কাহু অবিলাসে, বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। এখানে বাসুলি শব্দে কাকে নির্দেশ করা হয়েছে? উত্তর এখানে বাসুলি শব্দে বাসুলি বা বাগুলি নামক লৌকিক দেবীকে নির্দেশ করা হয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, বংশীনাদে কবিতার বর্ণিতায় কবি চণ্ডীদাস কোন দেবীকে বন্দনা করেছেন? উত্তরটি হচ্ছে বাসুলি নামক লৌকিক দেবীকে। নেক্সট প্রশ্ন 18 নম্বর, নন্দের নান্দনকে? উত্তর শ্রীকৃষ্ণ। 19 নম্বর, শূন্যস্থান পূর্ণ করো, মূল নয়ন পড়ে যেন ড্যাশ পনি, উত্তরটি হচ্ছে কুম্ভারের পনি। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে যে 20 নম্বর প্রশ্নে বাঁশির শব্দে নেক্সট প্রশ্ন, বাঁশির শব্দে মু আউলাইল রান্ধন, কার বাঁশির শব্দে রান্নার এলোমেলো হয়েছিল? উত্তর শ্রীকৃষ্ণের। নেক্সট 21, বংশীনাদে কবিতাংশে কতক চরিত্রকে? উত্তর শ্রী রাধিকা। 22 নম্বর, বাঁশুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে, মন্তব্যটি কার? উত্তরটি হচ্ছে
কবি বড়ু চণ্ডীদাসের। 23 নম্বর, বংশীনাদে কবিতায় কতবার বাসি শব্দটি উল্লেখিত হয়েছে? উত্তর 7 বার। নেক্সট 24 নম্বর, বংশীনাদে কবিতার শেষে কবির নাম কেন উল্লেখ করা হয়েছে? উত্তর মধ্যযুগে পদের শেষে পদকর্তার নাম উল্লেখের প্রচলন ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 25। প্রশ্নে লেখা আছে, বংশীনাদে কবিতাংশের কথক রাধা কৃষ্ণের কাছে কিভাবে নিজেকে সঁপে দিতে চেয়েছেন? উত্তর দাসী হিসাবে রাধিকা কৃষ্ণের পদতলে নিজেকে সঁপে দিতে চেয়েছেন। 26 নম্বর, বাসুলীকে। উত্তর বাসুলী বা বাগুলি হলেন দেবী বিশালাকে, তিনি বড়ু চণ্ডীদাসের উপাস্য দেবী। 27 নম্বর, আকুল করিতে কি বা ড্যাশ মন, শূন্যস্থান পূর্ণ করো। উত্তর আক্ষার। এর পরের প্রশ্নটি হচ্ছে 2 মার্কের প্রশ্ন, এগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো মার্কস 2 থাকে পরীক্ষায় মূলত। প্রথম প্রশ্নটি হচ্ছে, পাখি নাহ পড়ি ঠাঞ্জি তার, পাখি নাহ ঠাঞ্জি উড়ি পড়ি যাও, পাখির সঙ্গে কে নিজেকে তুলনা করেছেন? এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? পংক্তিটি কোন কবিতার অন্তর্গত? উত্তর পাখির সঙ্গে শ্রী রাধিকা নিজেকে তুলনা করেছেন, তার বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। পংক্তিটি বংশীনাদে কবিতার অন্তর্গত। 2 নম্বর প্রশ্নে লেখা আছে, বনে পুরে আগ বড়াই জনগণ জানি মোর মন পুড়ে যেন হোক কুম্ভারের পণে। এখানে কার মনের কথা বলা হয়েছে? কুম্ভারের পণে কি? উত্তর এখানে শ্রীরাধিকার মনের কথা বলা হয়েছে। কুম্ভারের পাজায় যে তুষার আগুন থাকে, তার মাধ্যমে মাটির পাত্রকে পুড়িয়ে শক্ত করা হয়, তাকেই এখানে কুম্ভারের পণি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে লেখা আছে, আকুল করিতে কি বা মন, আক্ষার মন বাজাত্র সুস্বর বাসী নন্দের নন্দন। এখানে আক্ষার মন বলতে কার কথা বলা হয়েছে? নন্দন কে ছিলেন? উত্তরটি হচ্ছে এখানে আক্ষার মন বলতে শ্রী রাধিকার কথা বলা হয়েছে, নন্দর শ্রীকৃষ্ণ। 8 নম্বর প্রশ্ন, আম্ভর সুখাত্র মোর কানহ অবিলাসে, উক্তিটি কার? কানহকে। উত্তর উক্তিটি শ্রীরাধিকার, কানহ হলেন শ্রীকৃষ্ণ। 9 নম্বর প্রশ্ন, দাসী হইয়া তার পায়ে নিবিষ আপনা, কে বলেছে? তার বলতে কার? উত্তর শ্রীরাধা বলেছেন, তার বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। 10 নম্বর, শ্রীকৃষ্ণের আসল পিতা ও মাতার নাম কি? উত্তর শ্রীকৃষ্ণের আসল পিতার নাম বসুদেব এবং মাতার নাম দেবকী। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বংশীনাদে কবিতাটিতে কৃষ্ণের নামের পরিবর্তে কি কি নাম ব্যবহৃত হয়েছে? উত্তর নন্দন, কানহু প্রভৃতি নাম ব্যবহৃত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, বাজাত্র সুসুরবাসী নান্দের নন্দনকে সে কি বাজায়? উত্তর নন্দন হল নন্দরাজের পুত্র শ্রীকৃষ্ণ, সে বাঁশি বাজায়। 13 নম্বর প্রশ্ন, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী, কে কার বাঁশির শব্দে মন হারিয়েছেন? উত্তর শ্রীরাধা শ্রীকৃষ্ণের বাঁশির শব্দে মন হারিয়েছেন। 14 নম্বর প্রশ্ন, কে না বাঁশি পাত্র বড়াই কলোনি নৈকুলে, কে কোথায় বাঁশি বাজাচ্ছিলেন? উত্তর শ্রীকৃষ্ণ কালিন্দী নদীর তীরে বাঁশি বাজাচ্ছিলেন। নেক্সট প্রশ্ন, টিকা লিখো, বড়াই নন্দন বাঁশলি বড়ু চণ্ডীদাস। উত্তর প্রথমে রয়েছে যে বড়াই হলেন শ্রীরাধার মায়ের পিসি এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি বিশিষ্ট চরিত্র। তার সহচরী ও দ্রুতি, বয়সে তিনি অতি বিদ্যা কিন্তু অভিজ্ঞতায় তিনি পরিপক্ক। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার মিলনে বড়াই বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে নন্দন নন্দঘোষের কৃষ্ণের পালক পিতা, কৃষ্ণের জন্মদাতা পিতা বাসুদেব এবং মাতা দেবকী। মায়ের মামা অত্যাচারী কংস, তিনি আকাশবাণীর মাধ্যমে জানতে পেরেছিলেন কৃষ্ণ তাকে বধ করবেন, তাই কৃষ্ণের জন্ম হলে কংস তাকে বধ করবার জন্য তার মাতা পিতাকে কারাগারে রেখেছিলেন। কৃষ্ণের জন্মের পর বসুদেব তাকে যমুনা নদের ঘরে নিয়ে আসেন। নন্দের ঘরে শ্রীকৃষ্ণ পুত্র পালিত হন, এই কারণে শ্রীকৃষ্ণকে নন্দন বলা হয়। নেক্সট বাঁশলি হচ্ছে গ নম্বরে, বাঁশলি দেবী দুর্গার লৌকিক নাম বাঁশলি, এর অপর নাম বিশালাক্ষী, অর্থাৎ যার নয়ন বৃহদাকার, এর বিশাল নয়ন দ্বারা তিনি জগতের সব কিছুই দেখতে পান। কবি বড়ু চণ্ডীদাস বাঁশলি দেবীর উপাসক ছিলেন, তাকে নানা বন্দনা করেই তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি লিখেন। কবির 2টি বিটে নানুর এবং শয়তান বাঁশলি দেবীর মন্দির আছে। এরপর দেখো বড়ু চণ্ডীদাস, আমাদের শেষ টিকা এই পাঠের। বড়ু চণ্ডীদাস খ নম্বরে রয়েছে। বড়ু চণ্ডীদাস বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি।
বড়ু চণ্ডীদাস তিনি বাঁশুরী দেবীর উপাসক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় তিনি অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে 13টি খণ্ডে রচিত কাব্যখানি। তার বাড়ি ছিল বীরভূম জেলার নানুর গ্রামে 1339 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1399 খ্রিস্টাব্দে। তবে এর উপরে বিস্তর মতভেদ আছে। চণ্ডীদাসের নামযুক্ত পদগুলির দীর্ঘকাল বাংলার ঘরে ঘরে গীত হয়েছে। চণ্ডীদাসের নামাঙ্কিত পদের ন্যূনাধিক 1100। চণ্ডীদাসকে নিয়ে অনেক নাটক ও চলচ্চিত্র নির্মাণ হয়েছে।